কৌতুক অভিনেত্রী আমাদের মমতা আপুর বাসায় কিছু কথা শুনবো, মূল্যবান কিছু কথা। সেটা হচ্ছে উনি কিন্তু বর্তমানে বাসায় আছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে এবং খুব খুব ভালো আছে। জি, আপনি তো আসলে এই যে আমাদের আসান আলী ভাদাইমা ভাই, জি। ওনার প্রচুর পরিমাণে বউয়ের অভিনয় করেছেন, হ্যাঁ, আবার বুড়ি সাইজা মায়ের অভিনয় করেছেন। তো জীবন ভরা কিন্তু ওনারা প্রচুর মায়ের দিছেন গল্পের মধ্যে। এই যে মারগুলা যে দিছেন, তখন কিন্তু উনি নানা ভঙ্গিতে আপনারে অনেক ভাবে বাঁচার চেষ্টা করছে। এই মায়ের গুলা কি আপনি দিতেন? আপনি কি আসলে সত্যিকার এত রাগী ছিলেন? না না, তাহলে মূল ঘটনা কি? আসলে মূল ঘটনা হচ্ছে আমরা যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট, তো একটা ক্যারেক্টার আর্টিস্টকে যখন একটা ক্যারেক্টার প্লে করা হয় তখন সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে ওঠানোর জন্য। তো আসলে ওগুলো হচ্ছে ফ্যাকমাইট। ফেক মার ছিল। যাই হোক, আপনি যে পরিমাণ রাগান্বিত থাকতেন গল্পে, দেখে মনে হইতেছে যে আপনার চাইতে দরজাল আর কেউ নাই। ওই বাদাই মেকাছে দেখতোই মানুষ আপনার দরজালের কারণে। এই যে একটা সময় ছিল সোনালী অতীত, ক্যাসেট জগৎ থেকে শুরু করে এরপরেও দীর্ঘদিন কাজ করা হয়েছে। তো এর মধ্যে বাদামা ভাই, রবি চেঙ্গু, এই দুইজনের সাথে আপনার যে অভিনয়গুলো ছিল, এর মধ্যে আপনি কখনো মা কখনো বউ করেছেন। আসলে আপনি যখন থেকে অভিনয় করেন, আপনি যখন বউয়ের অভিনয় করতেছেন তার কিছুদিন পরে মনে হয় আশা আপা যুক্ত হয়েছিল। জি জি জি। তো তখন উনি বেশিরভাগ বউ থাকতো, হ্যাঁ, আমি মা থাকতাম। আপনি মা থাকতেন। তো ওইখান থেকে যদি কিছু বলতেন। তো আসলেও যখন আমি বোর ক্যারেক্টার করতাম তখন তো হাতে গোনা হয়তো কয়েকটা মেয়ে ছিল। তো সেই কারণে আসলে বইয়ের ক্যারেক্টারগুলো করতাম। আর বিশেষ করে যখন যে ক্যারেক্টার দেওয়া হতো আমাকে, আমি সেটাই ফোটানোর চেষ্টা করতাম। তো শেষে যখন আশা আসলো, তো ওর বয়সটা আমার বয়সটা অনেক কিন্তু ডিফারেন্স হয়ে গেল। তো আমি যদি বউ করে ওকে যদি মায়ের ক্যারেক্টার দেওয়া হয় তাহলে কিন্তু আসলে জিনিসটা দেখতে কিন্তু খারাপ দেখা যায়, এবং কি যে কোনো জিনিসের একটা অ্যাডজাস্ট যেটাকে বলে সেটা কিন্তু হয় না। তো তখন আমি নিজে ইচ্ছায় বললাম যে না, আমার এই জায়গা থেকে এখন সরে যাওয়া উচিত। তখন আমি নিজে ইচ্ছাকৃতভাবে আপনার ভাইকে বললাম, তখন তো আপনার ভাই পরিচালনা করতো। বিশেষ করে আগে কি হয়েছে জানি না, যখন আমি ওদের সাথে কাজ করি, আমি যখন এসে ওকেই পরিচালক পেয়েছি, তো তখন ওর সাথে আমি আসাদ মামার সাথে বসে জিনিসগুলো শেয়ার করলাম যে এখন আমার এই জায়গা থেকে সরে যাওয়া উচিত। তো ও এখন নায়িকার ক্যারেক্টারগুলো প্লে করুক, আমি মায়ের ক্যারেক্টারেই চলে যাই। তখন আমরা এই জিনিসটা সবাই বসে মিলঝিল করে করেছি। যাক, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ভাদাইমা টিমের সাথে যে ঘটে যাওয়া সময়গুলো আপনার গেছে, এর মধ্যে আপনি এমন কোনো ঘটনা আছে কি যেগুলো একটু বেশি মনে পড়ে? আচ্ছা, এরকম বলতে গেলে আসলে কি পারভেজ ভাই, এগুলো শেষ হবে না। আমাদের সাথে যে স্মৃতিগুলো জড়ানো আছে সেগুলা আমি যদি এইভাবে 2 ঘন্টাও কথা বলি, সেই স্মৃতিগুলো আর কোনো দিনেও ফিরে পাবো না। আমাদের অনেক হাস্যকর ঘটনাও আছে, অনেক মানে স্যাড ঘটনাগুলোও আছে, যেগুলো বলতে গেলে কখনোই শেষ হওয়ার মতো না। তবে সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, আমাদের মাঝ থেকে যারা চলে গেছে, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আপনারা তাদের জন্য একটু দোয়া করবেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন, আল্লাহ যেন তাদেরকে ব্যস্তবাসী করে। এটাই আপনাদের কাছে চাওয়া। বুক দিয়ে যেভাবে এখন অবধিও সেই এতদিনের কথা আপনারা স্মরণ করেন, এখন অবধি মনে রেখেছেন, তো তাদের কাছে এই একটাই চাওয়া আমার কাছে বারবার, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন। আপনাদের এই যে ভাদাইমার ক্যাসেট অথবা ভাদাইমার কাজগুলো করতেন, এগুলা কেন বন্ধ হয়েছে? এগুলার মূল কারণটা কি ছিল আর কি? এগুলোর মূল কারণ আসলে সেগুলো আমি বলতে চাই না।